আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, বর্তমানে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা 2025 চলছে বা কারো শুরু হবে। আজকে যে বিষয়ের উপর সাজেশন দিব তোমাদের সেটা হলো ইংরেজি প্রথম পত্র, যেটা সকল বোর্ডের শিক্ষার্থীরা ফলো করবে। ইনশাল্লাহ তোমরা এটা শতভাগ কমন পাবে। নাম্বার 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা বিষয়েরই সাজেশন দেওয়া হবে এই ভিডিওতে। আশা করি তোমরা সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং টপিকসগুলো বুঝবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলতে পারি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো ইনশাল্লাহ তোমরা কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। এসএসসি 2026 সিলেবাস অনুযায়ী শুরুতে রয়েছে নাম্বার বন্টন, অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের এই সাবজেক্টটিতে টোটাল 100 মার্কস। পার্ট এ রিডিংয়ে তোমাদের 70 এবং পার্ট বি অর্থাৎ রাইটিং সাইটে তোমাদের 30, এই টোটাল 100 মার্কস। নাম্বার 1-এ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, এতে তোমার 7 মার্কস। নাম্বার 2 অ্যান্সারিং কোশ্চেন, এতে তোমাদের 10 মার্কস। নাম্বার 3-তে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, এটাতে তোমাদের 5 মার্কস। এই 1 থেকে 3 নং পর্যন্ত প্রশ্ন থাকবে তোমাদের সিন প্যাসেজ থেকে, বিশেষ করে তোমাদের বইয়ে যে তোমরা বোর্ড বই থেকে যে প্যাসেজগুলো পড়ো সেই প্যাসেজের উপরে প্যাসেজ থেকে একটি প্যাসেজ দেওয়া হবে। নাম্বার 4 এবং 5 এটা থাকবে তোমাদের আনসিন প্যাসেজ থেকে। 4 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার, এতে তোমাদের 5 মার্কস। নাম্বার 5 রাইটিং সামারি, এতে তোমাদের 10 মার্কস। নাম্বার 6 ম্যাসিং, 5 মার্কস। নাম্বার 7 রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স বা রিঅ্যারেঞ্জ তোমরা বলো, অর্থাৎ সেন্টেন্স এলোমেলো থাকবে, তোমাদের সাজাতে হবে, এতে তোমাদের 8 মার্কস। নাম্বার 8 অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8, এতে তোমাদের 10 মার্কস। অর্থাৎ 8 তোমাদের বোর্ড বই থেকে এটা তোমরা কমন পেয়ে যাবে হুবহু। এই জন্য 8 এবং 9-এর জন্য ওইরকম সাজেশনের প্রয়োজন পড়ে না। তোমার কবিতাগুলো রয়েছে, বিশেষ করে এই কবিতার ভিতর থেকে তোমাকে নির্দিষ্ট একটি কবিতা নয়, সব মিলিয়ে কিন্তু তোমাকে 8টি প্রশ্ন দেওয়া হবে। এর ভিতর থেকে তোমাকে যে কোনো 5টির উত্তর করতে হবে, এতে তুমি 10 মার্কস পেয়ে যাবে। নাম্বার 9 তোমাদের বই থেকে বিভিন্ন গল্প থেকে 8টি প্রশ্ন দেওয়া হবে, এখান থেকে তোমাকে 5টি অ্যান্সার করলে তোমরা পাবে 10। পার্ট বি রাইটিং, এখানে তোমাদের 30 মার্কস। 10 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি, এটাতে তোমাদের 15 মার্কস। তোমরা একটু বড় লেখার চেষ্টা করবে, কারণ পূর্বে কিন্তু 10 মার্কস ছিল প্রায়, যেখানে লেখার পরিমাণ কম ছিল। তোমরা গল্পগুলো ছোট বড় লেখা যায়, তোমরা একটু বড় লিখবে। তারপর 11 নম্বরে রাইটিং ডায়লগ, এটাও তোমরা একটু বড় করে লিখবে, কারণ এর পূর্বে 8, 10 এরকম মার্কস ছিল, এখন কিন্তু 15 মার্কস। নিশ্চয়ই বুঝতে পারছো, একটু লেখার পরিমাণ বাড়াতে হবে। এই তোমাদের টোটাল 100 মার্কস। পার্ট এ রিডিংয়ের জন্য তোমরা যে সিন প্যাসেজগুলো পড়বে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটাই পড়বে। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। কোশ্চেন নং 1, 2 এবং 3-এর জন্য এই 3টি টপিক্সে, অর্থাৎ 1, 2 এবং 3-এর টোটাল মার্কস হলো 22 মার্কস। নাম্বার 1 হিউম্যানস ক্যান নাইদার। নাম্বার 2 আমিন ইজ 17 হোয়েন। নাম্বার 3 আর্ট শুড কমফর্ট দ্য ডিস্টার্বেড। নাম্বার 4 দি রিপাবলিক অফ মালদ্বীপস। নাম্বার 5 নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট। নাম্বার 6 প্রীতিলতা ওয়াদ্দেদার। নাম্বার 7 এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা। নাম্বার 8 লোনলিনেস ইন ইউনিভার্সাল ইমোশন। নাম্বার 9 মেহেরজান লিপসিন। নাম্বার 10 জহির রায়হান ওয়াজ অন অফ দ্য। এই 10টি প্যাসেজ পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। আনসিন প্যাসেজের জন্য তোমরা এখানে পড়বে, যেটা 4 এবং 5 নম্বরের জন্য তোমাদের প্রয়োজন পড়বে। এই দুটিতে মোট 15 নাম্বার বা 15 মার্কস। এখানে গুরুত্বপূর্ণ কিছু আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে, সেটা হলো নাম্বার 1 আবু সাইদ ওয়াজ বর্ন ইন বামনপুর। নাম্বার 2 জুলাই মুভমেন্ট অথবা জুলাই রেভলিউশন 2024। নাম্বার 3 আব্রাহাম লিঙ্কন। নাম্বার 4 আলতাফ মাহমুদ। নাম্বার 5 আলবার্ট আইনস্টাইন। নাম্বার 6 ডক্টর মোহাম্মদ ইউনুস। নাম্বার 7 উইলিয়ামস ওথ। নাম্বার 8 মুন্সি আব্দুর রব। নাম্বার 9 জীবনানন্দ দাস। নাম্বার 10 গ্রামীণ ব্যাংক। নাম্বার 11 ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। নাম্বার 12 জসিমউদ্দিন ওয়াজ। নাম্বার 13 হুমায়ুন আহমেদ। নাম্বার 14 মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট। নাম্বার 15 নীল আর্মস্ট্রং। নাম্বার 16 চার্লস ব্যাবেজ। এই 16টি প্যাসেজ তোমরা পড়বে, বেশি নয়। এখান থেকে জাস্ট তোমরা 4 এবং 5 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়বে, কারণ ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি এগুলো অনেক ইজি। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সামারি এবং ইনফরমেশন ট্রান্সফারের উপর ভিডিও পেয়ে যাবে, তোমরা সেগুলো দেখলে অনায়াসে তোমরা যে কোনো টপিক্সের উপরে খুব ইজিলিভাবে সঠিক উত্তর দিতে পারবে। এরপর রয়েছে ম্যাচিং সেন্টেন্স বা টেবিল বলতে পারো তোমরা, এতে তোমাদের 5 মার্কস। এর জন্য আমি কিছু এখানে দিয়েছি, তোমরা সেগুলো পড়বে। এখানে 20টির মতো রয়েছে, তোমাদের কাছে অনেক বেশি মনে হলো, এটা মোটেও বেশি নয়, কারণ এগুলো অনেক ছোট ছোট, পড়তে তোমাদের তেমন সময় প্রয়োজন পড়বে না। নাম্বার 1 এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বা স্টুডেন্ট মুভমেন্ট। নাম্বার 2 মীর মুগ্ধ। নাম্বার 3 আবু সাইদ। নাম্বার 4 ডেমোক্রেসি। নাম্বার 5 পাঞ্চুয়ালিটি। 6 প্যাট্রিয়টিজম।
নাম্বার 7 দি ফাংশন অফ এডুকেশন, নাম্বার 8 দি বেং অফ বেঙ্গল, নাম্বার 9 ইন্ডিপেন্ডেন্স, নাম্বার 10 গ্রিন হাউস এফেক্ট, নাম্বার 11 বাংলাদেশ, নাম্বার 12 গ্লোবাল ওয়ার্মিং, নাম্বার 13 কক্সবাজার, নাম্বার 14 এডুকেশন, নাম্বার 15 আওয়ার পার্লিয়ামেন্ট হাউস, নাম্বার 16 ট্রুথফুলনেস, নাম্বার 17 ওয়াটার, নাম্বার 18 ক্লাইমেট চেঞ্জ, নাম্বার 19 ড্রাগ এডিকশন, নাম্বার 20 গ্লোবালাইজেশন। এরপর আছে রিয়ারেঞ্জিং সেন্টেন্স বা রিয়ারেঞ্জ তোমরা বলো। কোশ্চেন নং 7 থাকবে তোমাদের 8 মার্কস। নাম্বার 1 রয়েছে আবু সাইদ, নাম্বার 2 মীর মুগ্ধ, নাম্বার 3 নেপোলিয়ন, নাম্বার 4 পেনিসিলিন, নাম্বার 5 অ্যান্ড্রোকেলস, নাম্বার 6 ফজলুল হক, নাম্বার 7 জোসেফ মাইস্টার ওয়াজ ব্রোটে ফাস্টার, নাম্বার 8 নেলসন ম্যান্ডেলা, নাম্বার 9 জন কিডস, নাম্বার 10 জয়নুল আবেদিন, নাম্বার 11 হজরত বাইজিদ বুস্তামি। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। পার্ট বি রাইটিং এর জন্য কমপ্লিটিং স্টোরি তোমরা পড়বে, এটি তোমাদের 10 নাম্বারে থাকবে, মার্কস 15। নাম্বার 1 রয়েছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্ট ইজ দি বেস্ট পলিসি এটার উপর অনেক গল্প রয়েছে, তোমরা সেগুলো মোটামুটিভাবে পড়লেই হবে। নাম্বার 2 ফেইলার ইজ দ্য পিলার্স অফ সাকসেস, নাম্বার 3 টু র্যাটস অ্যান্ড দ্য মানকি, নাম্বার 4 ড্রেস ডাজ নট মেক অন গ্রেট, নাম্বার 5 হু উইল বেল দ্য ক্যাট, নাম্বার 6 স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, নাম্বার 7 নোবডি বিলিভস এ লায়ার, নাম্বার 9 ভাইজিস লাভ ফর হার মাদার, নাম্বার 10 এ ফক্স উইদাউট এ টেল, নাম্বার 11 মুগ্ধস স্যাক্রিফাইস, নাম্বার 12 এ থার্স্টি গ্রো, এখানে থার্স্টি গ্রো হবে, লেখা একটু মিস্টেক হয়েছে। নাম্বার 13 অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেটা অলরেডি উপরে 1 নম্বরে দেওয়া রয়েছে, 2বার হয়ে গিয়েছে, তোমরা বিষয়টা বুঝে নেবে। এরপর আছে ডায়লগ রাইটিং, যেটা তোমাদের সর্বশেষ কোশ্চেন নং 11তে থাকবে। নাম্বার 1 স্টুডেন্ট মুভমেন্ট 2024, নাম্বার 2 ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, নাম্বার 3 ডেঙ্গু ফিভার, নাম্বার 4 অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, নাম্বার 5 অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ, নাম্বার 6 ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ, নাম্বার 7 ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, নাম্বার 8 অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট, নাম্বার 9 ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা হাউ টু ইম্প্রুভ ইংলিশ, নাম্বার 10 হাউ টু রিমুভ ইলিটারেসি ফ্রম আওয়ার বাংলাদেশ, নাম্বার 11 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নাম্বার 12 অ্যাবাউট বেনিফিটস অফ আর্লি রাইজিং, নাম্বার 13 অ্যাবাউট অ্যাডভান্স অ্যান্ড ডিসঅ্যাডভান্স অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, নাম্বার 14 ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, নাম্বার 15 প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম অথবা প্ল্যান আফটার এসএসসি এক্সাম, নাম্বার 16 ব্যাড এফেক্টস অফ কোপিং, স্মোকিং, ড্রাগ এডিকশন। ইনশাল্লাহ এই যে টপিকসগুলো দেওয়া হয়েছে এগুলো পড়বে, তোমাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটা মোটেও বেশি নয়, কারণ এর বাইরে তোমরা যদি আরও শর্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা কমন না পড়ার সম্ভাবনা থাকবে। তোমরা এগুলো পড়বে। আর 8 এবং 9 নম্বরের জন্য অর্থাৎ তোমাদের পোয়েম থেকে যে প্রশ্নগুলো আসবে এবং স্টোরি থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা বইয়ে যে কবিতাগুলো রয়েছে আর গল্পগুলো রয়েছে তোমরা সেগুলো ভালো করে অর্থ অনুসারে পড়বে। এরপর তোমাদের টেস্ট পেপার বা মডেল টেস্ট বা তোমাদের যে গাইড থাকে সেখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু মোটামুটি ভাবে চর্চা করো, দেখবে তোমরা যদি অর্থ জানো সেক্ষেত্রে ইজিলি ভাবে তোমরা সেই কবিতার উপরে নিজেরা প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে। আসলে এই ছিল আমাদের শর্ট সাজেশনটি। আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করবে এবং পরবর্তী সাজেশনগুলো দেখবে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের যদি কমেন্ট পড়ে থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।